হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটিএম টেকনোলজি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো বন্ধুরা, আজকে কথা বলবো ওজিসি মাইনিংয়ের টাস্ক কমপ্লিট, ওভার ওয়ালেটের কেওয়াইসি কমপ্লিট এবং কি লায়ন টোকেন উইথড্র নেওয়া। সো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। আজকের এই ভিডিওটা আপনারা এখানে বুঝতেই পারছেন যে তিনটা প্রজেক্ট নিয়ে আমি আজকে কথা বলবো। সো তিনটা প্রজেক্টের কিন্তু আমরা একদম শেষের দিকে এবং কি প্রায় পেমেন্ট পাওয়ার দিকে আছে, ঠিক আছে। সো আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো সাবধানতার সাথে আপনারা কাজ করবেন। এখানে কিন্তু ওজিসি যে টাস্ক আছে, টাস্কগুলো কিন্তু আমাদেরকে মাস্ট বি কমপ্লিট করতে হবে, তা না হলে কিন্তু আমরা এখান থেকে পেমেন্ট পাবো না। এবং কি ওভার ওয়ালেটের কেওয়াইসিটা আমাদেরকে কিন্তু মাস্ট বি করতে হবে, তা না হলে আমরা কিন্তু পেমেন্ট পাবো না। সো এখানে লাইন টোকেনটা উইথড্র, পাশাপাশি এটাও দেখিয়ে দেবো আপনারা কীভাবে এখান থেকে লাইন টোকেন উইথড্র করতে পারবেন। সো অনেকে কিন্তু লাইন টোকেন উইথড্র করতে পারেন না। সো আজকে এই ভিডিওটা দেখিয়ে দেবো কীভাবে লাইন টোকেনটা উইথড্র করবেন। সো সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু আপনারা কাজগুলো বুঝতে পারবেন না। আমি বারবার বলতেছি এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে, কারণ হচ্ছে আপনারা বুঝতেই পারছেন যে তিনটা প্রজেক্টের শেষের দিক থেকে আলোচনা করা হচ্ছে। সো বন্ধুরা, আমি স্টেপ বাই স্টেপ প্রথমে ওজিসি মাইনিংয়ের টাস্ক কমপ্লিটটা দেখিয়ে দিচ্ছি, এরপরে হচ্ছে ওভার ওয়ালেটের কেওয়াইসি, এরপরে লায়ন টোকেনের উইথড্র। আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন। সো বন্ধুরা, ওজিসি মাইনিংয়ের টাস্ক কমপ্লিট করতে হলে আমাদেরকে চলে যেতে হবে আমাদেরকে ওজিসি যে ওদের প্রজেক্টটা আছে বা মাইনিং প্রজেক্টটা আছে, আপনারা যেখান থেকে ওজিসি মাইনিং করেন। সো আমি আমার এখান থেকে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমার এখানে ওজিসি যে মাইনিং অ্যাপসটা আছে। সো আমি যে সিম্পলি এখানে চলে যাচ্ছি, যাওয়ার পরে এখানে আমাদেরকে কিছু টাস্ক কমপ্লিট করতে হবে এবং কি প্রোফাইল আপডেট করতে হবে। সো প্রোফাইল আপডেট বলতে হচ্ছে আমাদেরকে এখানে ওয়ালেট সাবমিট করতে হবে। সো আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিয়েছিলাম যে কীভাবে ওয়ালেট সাবমিট করতে হবে। একদিন আমি জাস্ট শুধু ওয়ালেটটা সাবমিট কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিয়েছিলাম একটা পোস্টের মাধ্যমে। সো আপনারা যারা করে নিয়েছেন তো ভালো, যারা করেন না আমি বলতেছি আপনারা ব্যবহার করে নেবেন, ঠিক আছে। সো এখানে আমাদেরকে ওয়ালেট সাবমিট করার জন্য যে কাজটা করতে হবে, এখান থেকে উপরে এই বাটন যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ওয়ালেট প্রোফাইল আপডেট করার একটা অপশন আছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ওয়ালেট দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে আমার ওয়ালেট। সো এটা হচ্ছে আমি মেটাম্যাক্স থেকে দিয়েছি। আপনারা মেটাম্যাক্স থেকে একটা ওয়ালেট, অর্থাৎ মেটাম্যাক্স থেকে ওয়ালেট দেওয়ার সুবিধা হচ্ছে আপনার মেটাম্যাক্সের সকল নেটওয়ার্কের অ্যাড্রেস কিন্তু একটাই, ঠিক আছে। সো ওখান থেকে আপনি একটা অ্যাড্রেস এনে এখানে পেস্ট করে দেবেন। এই জায়গাতে একটা পেস্ট করার অপশন পাবেন, ওখানে দিয়ে ওয়ালেটে সাবমিট করবেন, ঠিক আছে। যেহেতু আমরা আগে থেকে সাবমিট করে ফেলছি, এখন আমি দেখাতে পারতেছি না এভাবে। সো যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে প্রথম কাজ হচ্ছে আপনারা এখানে ওয়ালেট সাবমিট করবেন মাস্ট বি, ঠিক আছে। সো এখন দেখাবো আমাদেরকে এখানে সোশ্যাল অ্যাকাউন্টগুলো কিন্তু লিঙ্ক আপ করতে হবে। সো এটাই হচ্ছে আমাদের টাস্ক। সো এই কাজটা করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লিঙ্ক সোশ্যাল অ্যাকাউন্টস, ঠিক আছে। সো আমি বারবার বলতেছি সাবধানতার সাথে কাজ করবেন। কেউ কিন্তু তাড়াহুড়া করে কোনো কিছু করতে যাবেন না এবং কি না জেনে কিছু করতে যাবেন না। যা করতে যাবেন একটু ভালোভাবে চিন্তা করবেন এবং কি ভালোভাবে বুঝবেন, তারপরে কাজটা করবেন। সো এখান থেকে আমি বলতেছি যে লিঙ্ক সোশ্যাল অ্যাকাউন্টসে ক্লিক করতে হবে। সো আমার কিন্তু অলরেডি টাস্কগুলো কমপ্লিট করা হয়ে গেছে, যার কারণে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আমার টেলিগ্রামটা কিন্তু জয়েন আছে। দেখেন আমার টেলিগ্রামের ইউজার নেমটা দেখাচ্ছে এখানে নিচে। তারপরে হচ্ছে আমার টুইটারটাও কিন্তু এখানে জয়েন আছে, যার কারণে আমার টুইটারের ইউজার নেমটা দেখাচ্ছে এবং কি ডিসকর্ডটাও আমার কিন্তু এখানে দেওয়া আছে, যার কারণে ডিসকর্ডটাও আমাকে দেখাচ্ছে। সো যাই হোক বন্ধুরা, এখন কথা বলতেছি আপনারা এখানে টাস্কগুলো কমপ্লিট করতে হলে আপনাদের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে প্রথমত টেলিগ্রাম, একটা টুইটার, এই দুইটা কিন্তু আপনাদের সবারই আছে, একটা ডিসকর্ড। সো ডিসকর্ড অনেকেরই আছে, অনেকের নাও থাকতে পারে। আপনারা কী করবেন, ইউটিউবে চলে যাবেন, ইউটিউবে গিয়ে লিখবেন হাউ টু ক্রিয়েট এ ডিসকর্ড অ্যাকাউন্ট, ঠিক আছে, অথবা কীভাবে ডিসকর্ড অ্যাকাউন্ট খুলবো। সো এইভাবে একটা অ্যাকাউন্ট করে নেবেন। করে নেওয়ার পরে জাস্ট এখান থেকে লিঙ্ক আপ করে নেবেন। সো কীভাবে লিঙ্ক আপ করবেন, সর্বপ্রথম আমাদেরকে টেলিগ্রামটা কিন্তু লিঙ্ক আপ করতে হবে। সো আমরা এখান থেকে টেলিগ্রাম লিঙ্ক আপ করবো। লিঙ্ক আপ করার জন্য এই যে এখানে যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন, সিম্পল এই জায়গাতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু লিখেছে, যেহেতু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এগুলো পড়ার দরকার নেই, জাস্ট এখান থেকে ওপেন ওজিসি টেলিগ্রাম বোট, ওজিসি কমিউনিটি বোট, ঠিক আছে, এই জায়গাতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে নিয়ে যাবে হচ্ছে টেলিগ্রাম বোটে, ঠিক আছে। সো টেলিগ্রাম বোটে নিয়ে যাওয়ার পরে যে কাজটা করতে হবে, একটু ওয়েট করুন, আমার আসল জিনিসটা আমি দেখাচ্ছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন টেলিগ্রাম বোর্ডে চলে আসছে। আমার কিন্তু অলরেডি এগুলো করা শেষ হয়ে গেছে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। টেলিগ্রাম বোর্ডে চলে আসছেন, এখান থেকে ওপেন অ্যাপে ক্লিক করে দেবেন, ঠিক আছে। সো বন্ধুরা ওপেন অ্যাপে ক্লিক করে দিলাম। তারপর আমরা যেরকম নট কয়েন ট্যাপস হবে যেভাবে মাইনিং করতেছি বোর্ডগুলোতে, সেমভাবে আপনি এখান থেকেও মাইনিং করতে পারেন। তবে এখানে ক্লাইম করবেন, জাস্ট এখানে ক্লিক করতে হবে না। সো টেলিগ্রাম বোর্ডে একটা আমরা লিঙ্ক আপ করে নেব, দাঁড়ান 1 মিনিট একটু দেখাচ্ছি।
যখনই এই জিনিসটা চলে আসবে এখানে, ঠিক আছে, মানে আপনার বোর্ডে যখন আপনি প্রবেশ করবেন তখন এই যে মাইনিং অপশনটা দেখতে পাচ্ছেন, এই জায়গাতে ক্লিক করলে কিন্তু আমাদের মাইনিং চলে আসছে। এবং এটা কিন্তু আমার ওই যে মূল অ্যাকাউন্টে আমি আমাদের ব্রাউজার থেকে যে অ্যাকাউন্টে ইউজ করতাম সেম অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার মূল কয়েনগুলো দেখাচ্ছে। সো এখন আমার মূল কথা হচ্ছে আমার এখানে লিঙ্ক আপ হয়ে গেছে। তারপর আপনারা যদি লিঙ্ক আপ না হয় কী করবেন, এখান থেকে কীভাবে বুঝবেন লিঙ্ক আপ হয়েছে, উপরে এতে ক্লিক করে দিবেন, মানে টেলিগ্রাম বোর্ডে থাকা অবস্থায় এতে ক্লিক করে দেবেন। ভিডিওটা কিন্তু লং হতে যাচ্ছে, আপনারা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন। লং হলেও আপনাদের জন্য খুবই সুবিধা হবে, যেহেতু আমি স্টেপ বাই স্টেপ সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, সো এক্ষেত্রে কিন্তু লং হতেই পারে ভিডিওটা। সো যাই হোক, আমরা প্রোফাইলের উপর ক্লিক করে দিলাম। এখান থেকে ক্লিক করার পর আমরা আবার সেমভাবে এখান থেকে লিঙ্ক সোশ্যাল অ্যাকাউন্টস, ঠিক আছে, এটা কিন্তু আমি টেলিগ্রাম বোর্ডে থেকে কাজ করতেছি। সোশ্যাল অ্যাকাউন্টসে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যে কাজটা করতে হবে, যেহেতু আমার কাজ করা হয়ে গেছে, সো এখানে দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু ইউজার নেম বসানো হয়ে আছে। আপনি বোর্ডে থাকা অবস্থায় এই জায়গাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর হয়তো আপনাকে পারমিশন চাইবে, পারমিশনটা দিয়ে দিবেন, ঠিক আছে, এরকম আসবে না পারমিশনটা। অথবা যদি আপনার এখান থেকে যদি টেলিগ্রামে ইউজার নেমটা বসে যায় তাহলে আর কিছু করার দরকার নেই। তারপর হচ্ছে টুইটার কানেক্ট করতে হবে। টুইটারটা এখান থেকে জাস্ট এই জায়গাতে ক্লিক করে দেবেন। এই জায়গাতে ক্লিক করে দেওয়ার পর টুইটারে লগ ইন করতে বলবে, অর্থাৎ টুইটারের জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। যেখান থেকে জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, এরপর আপনার ওই যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনার জিমেলের অ্যাকাউন্টটা, অর্থাৎ টুইটারের অ্যাকাউন্টটাকে যখন পারমিশন দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে, ঠিক আছে। এটা আপনারা অবশ্যই পারবেন, স্টেপ বাই স্টেপ দেখলে পারবেন। সো যাই হোক, আমি এই জিনিসটা দেখালাম না, দেখাতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। সো সেমভাবে আপনারা ডিসকর্ডের অ্যাকাউন্ট করে নেবেন। ডিসকর্ডের অ্যাকাউন্ট করে নেওয়ার পর আপনারা সেমভাবে ডিসকর্ডের ভিতরে আপনারা এইভাবে লিঙ্ক আপ করে নেবেন, ঠিক আছে। সো বন্ধুরা, আপনারা সেমভাবে ডিসকর্ডের এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে ডিসকর্ডটাকে লগ ইন করে নিয়ে পাসওয়ার্ড এবং কি জিমেল দিয়ে লগ ইন করে নিয়ে অথবা ফোন নাম্বার দিয়ে যদি ডিসকর্ড করেন, যেটাই হোক অ্যাকাউন্ট করার সময় খেয়াল করবেন, তারপরে সেটা এখানে লিঙ্ক আপ করে নেবেন। অবশ্যই এটা পাওয়ার কথা, এটা সিম্পল কিছু টাস্ক, এগুলো কাজগুলো করে নেবেন। এবং এখানে যে মোস্ট পপুলার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে, আপনাদেরকে মিনিমাম টানা 10 দিন আপনাদেরকে এখানে মাইনিং করতে হবে, ঠিক আছে। একদিনও যেন মিস না যায়। মাইনিং আসবেন, মাইনিং আসার পর এখান থেকে 10 দিন টানা, ঠিক আছে, এই মাসের ভিতর, অর্থাৎ মে মাস কিংবা জুন, মে মাস থেকে আপনার 10 দিন মিনিমাম আপনাকে এখানে অ্যাক্টিভ থাকতে হবে। তার মানে অ্যাক্টিভ থাকা মানে হচ্ছে 10 দিন আপনার টানা এখানে মাইনিং করতে হবে, ঠিক আছে, একদিনের যদি মিস না যায়। সে হচ্ছে আপাতত ওজিসি মাইনিংয়ের টাস্ক কমপ্লিটের আপডেট। সো এটা করার পর ইনশাল্লাহ হয়তো পরবর্তীতে আমাদেরকে কয়েনগুলো ডিস্ট্রিবিউশন করা শুরু হয়ে যাবে, যেহেতু ওয়ালেটও সাবমিট করে ফেলছি। সো সে পর্যন্ত অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, পাশাপাশি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অবশ্যই মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, কারণ হচ্ছে সেখানে কিন্তু সবসময় সব আপডেট নিয়ে কিন্তু ভিডিও মেক করা সম্ভব না, তার কারণে আমি ছোটোখাটো আপডেটগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিই, ঠিক আছে। সো এখন কথা বলবো আমরা ওভার ওয়ালেটের কেওয়াইসি নিয়ে। সো বন্ধুরা, ওভার ওয়ালেটের কীভাবে কেওয়াইসি করতে হবে সেই টপিকগুলো আমি আপনাদের মাঝে একটু তুলে ধরতেছি। যেটা হচ্ছে আমি ওভার ওয়ালেটে কিন্তু আমি এখনও কেওয়াইসি করে নিই। সো আমি নতুনভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ওভার ওয়ালেটে কেওয়াইসি করতে হবে। সো সম্পূর্ণ সর্বপ্রথম আমাদেরকে ওভার ওয়ালেটের অ্যাপসের ভিতরে ঢুকতে হবে। দেখতে পাচ্ছেন আমি আমার ওভার ওয়ালেটে ঢুকলাম। ঢোকার পরে এখানে মেবি পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়ে এগুলো দিয়ে লগ ইন হবেন। এভরিওয়ান, আমি কিন্তু আমার ওভার ওয়ালেটের ভিতরে চলে আসছি। সো ওভার ওয়ালেটের ভিতরে আপনারা যদি মিনিমাম 4 সপ্তাহের মতো যদি আপনারা ইনঅ্যাক্টিভ থাকেন, তো এক্ষেত্রে কিন্তু আপনাদের ওভার টোকেনগুলো কিন্তু লক হয়ে যাবে, ঠিক আছে, এগুলো কিন্তু লক হয়ে যাবে। সো একবার যদি লক থেকে তুলেন, একবার লক থেকে তুলতে পারবেন, লক থেকে তোলার পরে সেই টোকেনগুলো কিন্তু আপনি পরবর্তীতে যদি আবার 4 সপ্তাহ পর্যন্ত আনঅ্যাক্টিভ থাকেন, তাহলে কিন্তু আপনার টোকেনগুলো লক হয়ে গেলে সেগুলো আর আপনি উঠাতে পারবেন না, ঠিক আছে। সো অবশ্যই আপনারা যখন একবারই অ্যাক্টিভ হয়ে যাবেন, তখন এরপর থেকে আর মানে লং টার্ম আনঅ্যাক্টিভ থাকবেন না, ঠিক আছে। সো যাই হোক, এখন কথা বলবো এয়ারড্রপের অর্থাৎ কেওয়াইসি নিয়ে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনলি ফর 5 ডে, এখানে একটু ভালো করে খেয়াল করে দেখতে পারবেন। এখানে লেখা আছে অনলি ফর 5 ডেজ লেফট টু কমপ্লিট সাইবলিন ডিটেকশন, ঠিক আছে। সো এখানে বলা হচ্ছে যে 5 দিন মাত্র বাকি আছে। সো এই 5 দিনের ভিতরে আপনারা মিস করবেন না মানে এয়ারড্রপের কেওয়াইসিটা করার জন্য। সো এখানে এটাই বলানো হয়েছে। সো আমি আপনাদেরকে বলেছিলাম যে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এখন বুঝতে পারছেন যে এটা মানে খুব নিকট অবস্থায় চলে আসছে। আমরা ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারবো। সো এখন কথা বলবো এখানে কীভাবে আমরা কেওয়াইসিটা কমপ্লিট করবো। সো কেওয়াইসি কমপ্লিট করতে হলে আমাদেরকে সিম্পলি এখান থেকে এই জায়গাতে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন যে
সময়টা দেখতে পারবেন যে এখানে কবে শেষ হবে। এগুলো আপনারা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন, যেহেতু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এখানে কিছু পড়ার দরকার নেই। সো সিম্পলি এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করে দেবেন। সিলেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে আপনার কান্ট্রিটা আপনি সিলেক্ট করবেন। যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশ, বা আদার্সের জন্য কোনো কান্ট্রিতে থাকতে অন্য কোনো কান্ট্রি দিয়ে আপনি এখান থেকে জাস্ট কান্ট্রি দিয়ে দেবেন। সো আমরা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি। বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, বাংলাদেশ। ওকে, বাংলাদেশ। সো এখন চলে যাবো আমরা এখান থেকে কনফার্ম। ওকে, কনফার্মে চলে আসলাম। এখান থেকে দেখেন আমার বাংলাদেশ চলে আসছে। সো এখানে বলা হয়েছে যে আমাদেরকে এখানে কিন্তু একটা এক্সচেঞ্জার ওভারওয়ার্ডের সাথে লিঙ্ক আপ করতে হবে। ওপেন পিপল এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে মেবি প্লে স্টোরে কিংবা ক্রোম ব্রাউজারে নিয়ে যেতে পারে, অর্থাৎ অ্যাপসটা ইনস্টল করতে বলবে। যে ফ্লিপস্টার যে অ্যাপসটা আছে বা এক্সচেঞ্জার, যেটাকে এক্সচেঞ্জার বলা হয়, তো এক্সচেঞ্জারটা কিন্তু আমাদেরকে কেওয়াইসি করতে হবে আইডি কার্ড অনুসারে, ঠিক আছে। সো ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল ক্লিক করলাম, ইনস্টল হয়ে যাক। দেন সো বন্ধুরা আমার কিন্তু অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। দেন এরপরে দেখাচ্ছি এখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং এখানে কীভাবে আপনার কেওয়াইসি কমপ্লিট করবেন, ঠিক আছে। এটা হচ্ছে কিন্তু একটা এক্সচেঞ্জার। ওভারঅল এটা আমার মনে হচ্ছে যথাসম্ভব এখানে এক্সচেঞ্জারের মাধ্যমে আমাদেরকে পেমেন্টটা নিতে হবে। সো যাই হোক, সেটা পরবর্তী আপডেটের মাধ্যমে আমরা জানতে পারবো। যেহেতু লাস্ট কেওয়াইসি চলে আসছে, ইনশাল্লাহ এখান থেকে খুব শীঘ্রই আমরা একটা প্রফিট নিতে পারবো, ঠিক আছে। সো আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের হচ্ছে ওভার ওয়ালেটের যে জিমেল দিয়ে আপনারা ওভার ওয়ালেটে অ্যাকাউন্ট করছেন, সেম জিমেল দিয়ে আপনি এই জায়গাতে অ্যাকাউন্ট করতে হবে। অর্থাৎ এই ফিল্মিস্টার যে এক্সচেঞ্জার আছে, সেই এক্সচেঞ্জারের ভিতরে কিন্তু আপনাদের ওই জিমেল দিয়ে অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে। মেবি নেটওয়ার্ক প্রবলেম করতেছে, আমি একটু রিলোড নিয়ে দেখতেছি। সো বন্ধুরা আপনারা এখান থেকে চলে আসবেন, অ্যাপসের ভিতরে ঢোকার পরে দেখতে পারবেন এরকম একটা অ্যাসেট অপশন আছে। অ্যাসেট অপশনে ক্লিক করার পরে আপনারা এরকম অপশন পেয়ে যাবেন। সো এখানে কি করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু আমাদেরকে অ্যাকাউন্ট নাই, সো আমাদেরকে অবশ্যই একটা অ্যাকাউন্ট করতে হবে। যাদের অ্যাকাউন্ট আছে অবশ্যই তারা লগ ইন করে নেবেন। সো আমাদের কিন্তু অ্যাকাউন্ট নাই, সো আমরা এখান থেকে অ্যাকাউন্ট করার জন্য জাস্ট সিম্পলি এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দেবো। সেখানে বলা হয়েছে যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে গেট স্টার্টে ক্লিক করুন, এটা বলা হয়েছে, ঠিক আছে। সো আমরা এখান থেকে সিম্পলি গেট স্টার্টে ক্লিক করে দিলাম। এখানে দেখেন আমাদেরকে ইমেল চাচ্ছে, ইমেলটা সাবমিট করে দেবেন আপনারা। এখানে ফর্মটা ফিল আপ করবেন, ঠিক আছে। এখানে যা যা চাচ্ছে সেমভাবে ফর্মটা ফিল আপ করে নেবেন। আমি একবার আপনাদেরকে তারপরে বলে নিচ্ছি। প্রথমে ইমেল দেবেন, তারপরে একটা পাসওয়ার্ড দেবেন, তারপরে আর একটা সেম পাসওয়ার্ডটা এখানে দেবেন, ঠিক আছে। তবে এখানে পাসওয়ার্ডের কিছু ক্রাইটেরিয়া তারা বলেছেন, লেটার হতে হবে, সিম্বলও হতে পারে, তারপরে কিছু লাস্ট 8 সংখ্যা হতে হবে এবং কি নাম্বার থাকতে হবে। মানে আপনি এমন একটা পাসওয়ার্ড দিবেন সেটার ভিতরে থাকতে হবে সংখ্যা, থাকতে হবে শব্দ, থাকতে হবে ইংরেজি শব্দ, থাকতে হবে, তারপরে একটা সিম্বল থাকতে হবে, মানে পার্সেন্টেজ বা আদার চয়েস প্লাস চিহ্ন বা যে কোনো কিছু থাকতে হবে, এবং কি পাসওয়ার্ডটা 8 সংখ্যার হতে হবে এবং একটা নাম্বারও থাকতে হবে, মানে যে কোনো একটা সংখ্যা থাকতে হবে, ঠিক আছে। সো দুই জায়গাতে একই পাসওয়ার্ড দেবেন। তারপরে হচ্ছে এখানে রেফার কোডটা দিবেন। রেফার কোডটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কের ভিতরে ক্লিক করলে আপনি এই একটা প্রজেক্টের রেফার লিঙ্ক আপনি এখানে পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে রেফার কোডটা দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্কটা দিয়ে আপনি এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দিলে কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে। সো আমরা এখান থেকে ক্লিক করবো, প্রথমে ইমেলটা বসা নিচ্ছে, আমি আমারটা কমপ্লিট করে নিচ্ছি। সো এভরিওয়ান আমার কিন্তু মোটামুটি ফিল আপ করা শেষ। এখন আমি এখান থেকে সিম্পলি গেট স্টার্টে ক্লিক করে দেবো, দেন আমার এখানে কিন্তু অ্যাকাউন্ট করা হয়ে যাবে। সো গেট স্টারে ক্লিক করার পর একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা স্ক্রল করে এখানে ফিল আপ করে দেবেন। একটু মিস্টেক হয়ে গেছে, আরেকবার দেখাচ্ছি। এখান থেকে স্টারের সাথে মিলাতে হবে, দেন ওকে। সো আমার এখানে কিন্তু ক্যাপচা ফিল আপ হয়ে গেছে। সো এখন মেবি আমাদের জিমেলে একটা মেসেজ পাঠাবে, প্লিজ কনফার্ম ইউর মেল 24 আওয়ার্স অর সাইন আপ উইল বি ক্যান্সেলড। অর্থাৎ আমাদের জিমেলে তারা একটা মেসেজ পাঠিয়েছে অলরেডি। আমার জিমেলে চলেই আসছে। আমি জিমেলটা একটু ওপেন করে দেখাচ্ছি। সো এখানে বলা হচ্ছে যে আমাদেরকে জিমেল থেকে কনফার্ম করতে হবে। যদি কনফার্ম করি তাহলে হচ্ছে আমরা কিন্তু মানে এখানে অ্যাকাউন্ট করতে পারবো। যদি কনফার্ম না করি তাহলে কিন্তু অ্যাকাউন্টটা ক্যান্সেল হয়ে যাবে। সেখান থেকে ইমেল ভেরিফাইয়ের উপর আপনারা ক্লিক করে দেবেন, ভেরিফাই ইমেলের উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আশা করি হয়ে যাবে। আমি কিন্তু এখানে এখনও পর্যন্ত কেওয়াইসি করি নাই, এই প্রথমে একসাথে ভিডিও মেক করতেছি, কাজ করতেছি। সো দেখেন আমাদের কিন্তু আশা করি হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা চলে যাচ্ছি অ্যাপসের ভিতরে। অ্যাপসের ভিতরে আসার পর এখান থেকে ক্রস করে দিলাম। সো বন্ধুরা আপনাদের যখন মানে জিমেলটা ভেরিফাই হয়ে যাবে তখন বিভিন্ন পারমিশনগুলো আসবে এরকম, সেগুলো করে নেবেন। এগুলো আপনারা বুঝতে পারবেন। গেট স্টার্টে ক্লিক করে দিলাম, ভেরিফাই নাও।
সো এখান থেকে আমাদেরকে ভেরিফাই করতে হবে। আমরা কিন্তু প্রথম লেভেলে ভেরিফাই আছি, এই যে দেখতে পাচ্ছেন প্রথম লেভেল ভেরিফাই, যারা জিমেল ভেরিফাই করছি। এখন দ্বিতীয় লেভেল হচ্ছে আইডি ভেরিফাই, ঠিক আছে, আইডেন্টি ভেরিফাই করতে হবে আমাদেরকে। এই দুইটা লেভেল আমাদের কমপ্লিট করলে আমরা এখান থেকে কিন্তু অর্থাৎ ওভার ওয়ার্ল্ডের কেওয়াইসি কমপ্লিট হবে, ঠিক আছে। সো এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে ভেরিফাইটা কীভাবে করবেন, আইডেন্টিফাই ভেরিফাই কীভাবে করবেন। সেটার জন্য আপনাদের অনেকের হয়তো এরকম পেজ না আসতে পারে, সো এটা হোম পেজ, এরকম তো সবারই আসবে। তো আসার পরে সিম্পল এখান থেকে ভেরিফাই নাও দেখতে পারবেন, মানে ভেরিফাই নাও এটা যদি দেখেন তাহলে এই জায়গাতে ক্লিক করবেন। আর অনেকে যদি এভাবে না দেখেন তাহলে অ্যাসেটে চলে যাবেন। অ্যাসেটে চলে যাওয়ার পরে অ্যাসেটে না, উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, এই যে প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখান থেকে আইডেন্টিফাই ভেরিফাই দেখতে পারবেন, খুঁজে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আইডেন্টি ভেরিফিকেশন, ঠিক আছে। সিম্পল এই জায়গাতে ক্লিক করে দেবেন। এই জায়গাতে ক্লিক করার পরে সেম পজিশনে চলে আসবেন। এখান থেকে প্রথমটা ভেরিফাইড, সেমভাবে দ্বিতীয়টা আমাদের ভেরিফাইড হতে হবে মাস্টবি, তাহলে আমরা এখান থেকে পেমেন্ট নিতে পারবো। সো এখান থেকে ভেরিফাইয়ের উপর ক্লিক করে দিলাম। আইডি কার্ড অনুসারে আপনার ভেরিফাই করতে হবে, একটু ওয়েট করবেন। সো বন্ধুরা এখানে দেওয়া আছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আপনাকে আদার্স। সো আমরা যেহেতু বাংলাদেশ থেকে বা অন্য কোনো কান্ট্রি থেকে, সো এই জন্য আমরা আদার্সের উপর ক্লিক করে দিলাম। এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিলাম, তারপর একটু ওয়েট করবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনি কিসের মাধ্যমে কেওয়াইসি করতে যাচ্ছেন, সেলফি ডিটেলস, তারপর হচ্ছে সেলফি, তারপর হচ্ছে আইডেন্টি ডকুমেন্ট। সো আমরা এখান থেকে আইডেন্টি ডকুমেন্টের মাধ্যমে আমরা কেওয়াইসিটা করব। আইডেন্টি ডকুমেন্ট, ওকে, এখান থেকে আইডেন্টি ডকুমেন্টের উপর এখানে কিছুর উপর ক্লিক করতে হবে না। এখানে বলা হয়েছে যে আপনাকে ভেরিফাই করতে হলে আপনার প্রোফাইল ডিটেলস লাগবে, সেলফি লাগবে, তারপর আইডেন্টি ডকুমেন্ট লাগবে, তাহলে আপনি এখান থেকে কেওয়াইসি করতে পারবেন। সো আমরা এখান থেকে এই জন্য কন্টিনিউর উপর ক্লিক করে দিলাম। সো এখান থেকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে প্রথম অবস্থা আমি একবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তারপর আপনারা এভাবে করে নেবেন। তারপর এখানে প্রথম বলা হয়েছে আপনার ফার্স্ট নেম ইংলিশে লিখবেন, সবগুলো বড় হাতের, আইডি কার্ড অনুসারে দেবেন, ঠিক আছে। লাস্ট নেম বড় হাতের, সবগুলো কিন্তু বড় হাতের দেবেন এবং কি আইডি কার্ড অনুসারে দেবেন। তারপরে এখান থেকে আবার জন্ম তারিখ দেবেন, আইডি কার্ড অনুসারে জন্ম তারিখ দেবেন। তারপর হচ্ছে অ্যাড্রেস দেবেন, আপনার ঠিকানা দেবেন, আইডি কার্ডের পিছনে দেখবেন ঠিকানা আছে আপনার, ওই ঠিকানা ইংলিশে দিয়ে দেবেন। তারপরে বিল্ডিং নাম্বার দেবেন, এটা অপশনাল, দিলে দেবেন, না দিলে নয়, সমস্যা নয়। তারপরে হচ্ছে সিটি নেম, অবশ্যই সিটি নেম দেবেন, ইংলিশে দিবেন। তারপরে পোস্ট কোড, অবশ্যই আপনার পোস্ট কোডটা দেবেন। আইডি কার্ডের পেছনে কিন্তু পোস্ট কোড থাকে, এই পোস্ট কোডটা দিয়ে তারপরে এখান থেকে ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন, তারপরে কন্টিনিউ করে দেবেন। এভাবে আপনারা ফর্মটা ফিল আপ করে নেবেন, ঠিক আছে। আমি আমারটা করে নিচ্ছি, তারপর বাকি অংশ দেখাচ্ছি। সো এভরিওয়ান, আমি আমার ফার্স্ট নেম লাস্ট নেম থেকে শুরু করে সবগুলো মোটামুটি ফিল আপ করেছি। সো এখান থেকে শুধুমাত্র বিলিং নাম্বারটা দিই নেই। সো এখানে কিন্তু আপনাদের লাল টিক মার্ক যেগুলো দেখতে পাচ্ছেন মার্ক করা, এগুলো কিন্তু আপনাদেরকে মাস্ট দিতে হবে, ঠিক আছে। আর বাকিগুলো না দিলেও সমস্যা নেই, লাল টিক মার্ক যেটার উপরে থাকবে সেটা আপনাদেরকে মাস্ট দিতে হবে। তাহলে যেভাবে বলছি ওইভাবে দিয়ে আপনারা ফিল আপ করে জাস্ট কন্টিনিউর উপর ক্লিক করে দেবেন। আমি কন্টিনিউর উপর ক্লিক করে দেন, দেন বাকি অংশ কী আসে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে আমাদেরকে সেলফি করতে হবে, ঠিক আছে, সেলফি করতে হবে। জাস্ট এখানে সেলফি করার জন্য আমি আগে করে নিই, তারপরে বাকিটা আমি করার পর কীভাবে আসে অপশানটা আমি আপনাদেরকে জানাচ্ছি, ঠিক আছে। সো বন্ধুরা আমি কিন্তু আমার ফেস ভেরিফিকেশন করে ফেলছি। ফেস ভেরিফিকেশন করার জন্য হচ্ছে আপনারা আপনাদের ফেস বরাবর মোবাইলটা ধরে রাখবেন, এবার সাকসেসফুলি হওয়া পর্যন্ত নাড়াচাড়া করবেন না, আপনার ফেসটাও নাড়াচাড়া করবেন না, ঠিক আছে। তাহলে আপনার ফেস ভেরিফিকেশন ভেরিফাই হয়ে যাবে। হয়ে যাওয়ার পর সরাসরি আপনাকে এই পেজে নিয়ে আসবে। সো এখান থেকে আপনি কিসের মাধ্যমে অর্থাৎ কেওয়াইসি করতে চাচ্ছেন, ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট থাকলে পাসপোর্ট, আইডি কার্ড থাকলে আইডি কার্ড। সো আমি এখান থেকে আইডি কার্ডের উপর করবো। আমি সিম্পল আইডি কার্ডের উপর ক্লিক করে দিলাম। সো এখানে বলা হচ্ছে যে আমাদেরকে আইডি কার্ডের দুটো ছবি দিতে হবে, একটা হচ্ছে ফ্রন্ট সাইজের এবং হচ্ছে ব্যাক সাইজের ছবি দিতে হবে, ঠিক আছে। যদি এইভাবে ছবি দেন তাহলে হবে না, ছবিটা অবশ্যই এইভাবে হতে হবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে জাস্ট ছবিটা দেওয়ার জন্য হচ্ছে আপনারা চাইলে টেক ফটো ছবি তুলে দিতে পারেন, অথবা আপনার গ্যালারিতে থাকলে গ্যালারি থেকে সিলেক্ট করে দিতে পারবেন। জাস্ট এখান থেকে এখানে ক্লিক করে দেবেন। সিম্পলি আমি এই জায়গাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে আপনারা যদি হচ্ছে আপনার গ্যালারি থেকে দেন তাহলে এই অপশনে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। সো আমি আমার আইডি কার্ডগুলো ডকুমেন্টগুলো অ্যাড করে নিচ্ছি, আপনারা আপনাদের ডকুমেন্টগুলো অ্যাড করে নেবেন এভাবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার আইডি কার্ডটা প্রথমে ব্যাক পেজটা আমি বসালাম, তারপরে এখান থেকে ডকুমেন্ট রিডেবলের উপর ক্লিক করে দেবেন সিম্পলি। সো বন্ধুরা ডকুমেন্ট রিডেবলের উপর ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাকে এখান থেকে ব্যাক সাইডটা দেওয়ার জন্য পারমিশন চাচ্ছে, এভাবে ব্যাক সাইডটা সেমভাবে দিয়ে দেবেন। সো বন্ধুরা এভাবে ব্যাক সাইডটাও দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে ডকুমেন্ট আবার সেমভাবে জায়গাতে ক্লিক করে দেবেন। সো দেখেন আমার এখানে ক্লিক করে দেওয়ার পরে কী অপশন আসে, আমরা একটু ওয়েট করি। ওয়েট করার পরে মেবি আমাদেরকে 24 ঘন্টা পর্যন্ত একটা সময় দেবে। সো এখানে বলতেছে যে ইনফরমেশন ফ্রম ইউর ডকুমেন্ট ক্যান নট বি রেড, প্লিজ মেক শিওর দ্যাট
date is not covered clearly and fully visible. Also ensure that you selected in right documents type and current. আচ্ছা আমার এখানে মেবি আমার অ্যাড্রেসগুলো নিতে পারতেছে না, হয়তো বুঝতেছে না ভালোভাবে ক্লিয়ারলি, ওই কারণে নিচ্ছে না। ঠিক আছে, একটু ওয়েট করবেন। সো এভরিওয়ান কেওয়াইসি আপনার যখন আইডেন্টিফাইড যখন সাকসেসফুলি দিয়ে দিবেন, তারপর এখানে দেখতে পারবেন যে সাবমিটেড। ঠিক আছে, একটা অপশান দেখতে পারবেন সাবমিটেড। সো এখানে আপনার হচ্ছে একটা সময় নেবে, মেবি 24 ঘন্টা কিংবা 48 ঘন্টার ভিতরে আপনার এখানে এরকম ভেরিফাইড হয়ে যাবে। সো এভাবে পরবর্তীতে আপনারা ঢুকে চেক আপ করে নেবেন। ঠিক আছে, সো এখানে আমাদেরকে অর্থাৎ ওভারঅলটি পেমেন্ট নেওয়ার জন্য আপাতত আমাদেরকে এই দুইটা কেওয়াইসি করে নিলেই হয়ে যাবে। ঠিক আছে, সো এরপর আমাদেরকে কী কাজ করতে হবে আমি আপনাদেরকে পরবর্তী নেক্সট কাজটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এরপরে আপনার যখন ওই অ্যাপসের এক্সচেঞ্জারটা যখন আপনার কেওয়াইসি করবেন, তারপরে চলে আসবেন এখান থেকে ওভারঅলটা আবার এয়ারড্রপে চলে যাবেন। এখান থেকে জাস্ট ওপেন প্লে স্টোর, এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে লিঙ্ক আপ করে নেবেন। ঠিক আছে, সো এখানে ক্লিক করে লিঙ্ক আপ করে নেবেন। সো আমার এখানে কিন্তু এই যে আপনার দেখাচ্ছে, এখানে জাস্ট অ্যাগ্রিতে ক্লিক করবেন। যদি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হওয়ার আগ পর্যন্ত আপনারা মানে আপনার ফিল্ম স্টোরটা ওখানে ভেরিফাই হলে তারপরে আপনি এখানে অ্যাগ্রিতে ক্লিক করবেন। ঠিক আছে, সো এর আগে কিন্তু করবেন না। ঠিক আছে, অথবা করে রাখতে পারেন, সমস্যা নেই। অ্যাগ্রিতে ক্লিক করে দেবেন, দেন ওকে। আর আপনারা কীভাবে চেক আপ করবেন যে আপনার এখানে অর্থাৎ কেওয়াইসি হয়েছে কিনা, এই এক্সচেঞ্জারটাতে কেওয়াইসি হয়েছে কিনা। ঠিক আছে, সেই জন্য অ্যাসেটে চলে যাবেন। সেমভাবে অ্যাসেটে যাওয়ার পরে এখান থেকে ভেরিফাই নেওয়ার উপর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এই আইডেন্টিটিতে দেখতে পারবেন এটা ভেরিফাই, এরকম ভেরিফাইড উঠছে কিনা। ভেরিফাইড উঠলে আপনার ভেরিফাই। ঠিক আছে, আমার এখানে আইডেন্টি কার্ড ভেরিফাই হচ্ছে না, কারণ আমার যে আইডি কার্ড একটু সমস্যা আছে, এই কারণে ভেরিফাই হচ্ছে না। আপনারা ক্লিয়ারলিভাবে ছবিটা দেবেন, তারপরে দেখতে পারবেন যে আইডি কার্ডটা ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, সে হচ্ছে মোটামুটি এর আপডেট। বাকি আপডেটগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তী নেক্সট স্টেপে জানিয়ে দেবো। তো আপনারা এতটুকু কাজ যদি আপনারা ইনশাল্লাহ করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি কেউ কোথাও কোনো সমস্যা আটকে থাকেন তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। সো টেলিগ্রাম চ্যানেলটা ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো। সো ওখান থেকে আপনারা চাইলে এখানে চলে আসতে পারবেন। সো বন্ধুরা, এখন কথা বলবো লায়ন টোকেনের উইথড্র নিয়ে। সো লায়ন টোকেনের উইথড্রটা দেওয়ার জন্য আপনারা চলে যাবেন হচ্ছে অ্যাথনি নেটওয়ার্কের ভিতরে। অ্যাথনি নেটওয়ার্কের ভিতরে আসার পরে সো আপনারা লায়ন টোকেনটা হচ্ছে আপনারা যদি মেটামাক্সের ওয়ালেটে নিতে চান, সো মেটামাক্সের ওয়ালেটটা কপি করবেন। মেটামাক্স থেকে যে কোনো একটা ওয়ালেট কপি করে রাখবেন, কারণ মেটামাক্সের সকল নেটওয়ার্কের অ্যাড্রেস কিন্তু একটাই। সো আমি শর্টভাবে বলে যাচ্ছি, ভিডিওটা কিন্তু এমনি লং হয়ে গেছে। সো ওখান থেকে চলে যাবেন এয়ারড্রপে, অর্থাৎ আপনারা ওয়ালেটে চলে আসবেন। সর্বপ্রথম অ্যাথনিতে ঢোকার পরে ওয়ালেটে চলে আসবেন। ওয়ালেটে আসার পর এখান থেকে এয়ারড্রপে ক্লিক করবেন। সো এয়ারড্রপে ক্লিক করার পর এখানে কাজটা কিন্তু একদমই সিম্পল। সো এয়ারড্রপে ক্লিক করার পর সেম এরকম একটা অপশন দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ইথারিয়াম নেটওয়ার্কের অ্যাড্রেসটা চাচ্ছে। সো আমরা এখান থেকে মেটামাক্সের যে কোনো একটা অ্যাড্রেস আপাতত এনে পেস্ট করে দেবেন। সো এখান থেকে ম্যাক্স করে দেবেন, আপনারা যতগুলো অ্যামাউন্ট আছে সবগুলো এখান থেকে ম্যাক্স করে দেবেন। তারপর হচ্ছে এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তাহলে এখান থেকে অটোমেটিক যদি ইথেরিয়াম মেনেট নিয়ে নেয় তাহলে তো ভালো, আর যদি না নেয় তাহলে এখান থেকে ইথেরিয়াম মেনেটটা দিয়ে জাস্ট এখান থেকে সাবমিট করে জিমেলের কনফার্মেশন চাইলে ওগুলো দিয়ে দেবেন। জাস্ট এতটুকু কাজ করলে আপনার এখান থেকে কিন্তু উইথড্র হয়ে যাবে। ঠিক আছে, সো এটা কিন্তু উইথড্র বাস এখান থেকে আমাদেরকে উইথড্র দিচ্ছে, বাট কিন্তু এখন আমাদের ওয়ালেটে অ্যাড হচ্ছে না। সো এটা অ্যাড হওয়া মাত্র আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন দেবো, সেই জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। আর হচ্ছে আপনারা অ্যাথনিতে কিন্তু মাইনিং করতে থাকেন। অ্যাথনিতে কিন্তু 5 দিন পরে আমরা এখান থেকে আবার এটিএস কয়েন কনভার্ট করে পাবো। সো এটিএস কয়েনটা আমরা সেল করতে পারবো। ঠিক আছে, সো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওতে ওজিসি কয়েন এবং কি হচ্ছে ওভার কয়েন এবং কি হচ্ছে লায়ন কয়েনের উইথড্র নিয়ে আজকে যে যতটুকু আপডেট দিয়েছে, ইনশাল্লাহ মনোযোগ সহকারে যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই করতে পারবেন। সো যারা করতে পারেন নাই বা কোথাও যদি আটকে থাকেন তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আমার টেলিগ্রাম চ্যানেলে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সো বন্ধুরা, ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী নেক্সট কোনো আপডেট নিয়ে। আসসালামু আলাইকুম।